This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে আমি তনিষ্ঠা রয়েছি। আর এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি। বেহাল সরকারি হাসপাতাল দেখলে মনে হতে পারে মুরগির খামার। এমনই দশা সুন্দরবনের ঝড়খালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। স্রেফ অবহেলা আর নজরদারির অভাবে এই হাল। আর এখানে শেষ নয়, অন্ধকার নামলেই হাসপাতাল চত্বর হয়ে ওঠে সমাজ বিরোধীদের আখড়া। দেখুন TV9 বাংলার একটা এক্সক্লুসিভ রিপোর্ট। এটা দক্ষিণ 24 পরগনার ঝড়খালি ব্লক স্বাস্থ্য কেন্দ্র। হাসপাতাল চত্বরেই চলছে মুরগির চাষ। রাজ্য স্বাস্থ্য দপ্তর বিপুল টাকা ব্যয় করে 10 শয্যার স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছিল। রয়েছে জেনারেটর, চিকিৎসার সরঞ্জাম, কিন্তু সবই পড়ে থেকে নষ্ট হচ্ছে। ভেঙে পড়ছে ছাদের চাঙড়, চারপাশ নোংরা আবর্জনায় ভর্তি। দিনের বেলা কয়েক ঘন্টা আউটডোর খোলা থাকে, সেখানে হাতে গোনা কয়েকটি ওষুধ পাওয়া যায়, তবে বেশিরভাগ সময়ই চিকিৎসক থাকেন না। আর রাত হলেই হাসপাতাল চত্বর সমাজ বিরোধীদের দখলে চলে যায়। অন্ধকারে চলে মদ্যপান। সেখানে ঘটা করে লেখা আছে এখানে কোনো গবাদি পশু এখানে প্রবেশ নিষেধ, অথচ আমরা দেখতে পাচ্ছি সেই হাসপাতালের স্টাফ কোয়ার্টারে সেখানে চলছে মুরগি চাষ। সব কিছুই আছে কিন্তু ডাক্তার নেই, তার পরিষেবা নেই। তাহলে আমরা আসিয়ে কি করবো? এখানে রোগীপত্র আইলে সেই দৌড়ায় বাসন্তী। এত বড় একটা হসপিটাল থাকতে ভালো একটা ডাক্তার নাই, ডাক্তারের ঘরগুলো তো খালি হয়ে পড়ে গেছে। ঝড়খালি স্বাস্থ্যকেন্দ্রের পাশেই জঙ্গল। এলাকায় মূলত মৎস্যজীবী ও কৃষিজীবী মানুষের বাস। অভিযোগ, সুন্দরবনের জঙ্গলে বাঘের আক্রমণে কেউ ঘায়েল হলে কিংবা সাপে কাটলে এই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কোনো লাভ হয় না। চিকিৎসার জন্য আহত ব্যক্তিকে 20 কিলোমিটার দূরে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতাল কিংবা ক্যানিং মহকুমা হাসপাতালে যেতে হয়। সাপে কামড়তেছে, সেই রাত্রে ছুটতে হয়েছে সেই বাসন্তী। 1000 টাকা খরচা করে বাসন্তী দিতে হয়েছে, কিন্তু আমার 3 টাকা বাইর করার ক্ষমতা নেই। ঠিকঠাকভাবে যদি আমাদের পরিষেবাটা চালু হয় তাহলে আমরা সবাই মোটামুটি আমাদের উপকার হয়। স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশার জন্য এলাকার বিজেপি নেতৃত্ব শাসক দলকেই দায়ী করেছেন। শাসক দলের নেতাদের যে সমস্ত দুষ্কৃতী বাহিনী রয়েছে, সেই জায়গায় তারা মদের আসর, জুয়ার আসরের দ্বারা 60টা ফেক চালায়। স্বাস্থ্যকেন্দ্রের পরিস্থিতির কথা কার্যত স্বীকার করে নেন বাসন্তীর BMOH। ওটা এখনো পর্যন্ত কোনো বেড চালু হয়নি। জেলা প্রশাসন এবং আমাদের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে আমি নিশ্চয়ই সে ব্যাপারে চিঠি করব। নতুন ভবন, বেড, চিকিৎসা সরঞ্জাম থাকা সত্ত্বেও কার্যত কোনো কাজে আসে না ঝড়খালি স্বাস্থ্যকেন্দ্র। সব থেকেও চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হাজার হাজার মানুষ। হাসপাতালের মধ্যেই সেখানে স্টাফ কোয়ার্টারে চলছে মুরগি পালন, অর্থাৎ মুরগি চাষ। সব মিলে নজরদারির একটা গাফিলতি এই হাসপাতাল জুড়ে দেখা যাচ্ছে। বাসন্তীর ঝড়খালি থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা।